ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, এরুপাট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা 2026 সালে জেমফা এক্সাম দিয়েছো, জেমফা জিএনএম এএনএম এক্সাম দিয়েছো এবং দেখো তোমরা যারা কাউন্সিলিং এ বসবে এবং কাউন্সিলিং করবে তাদের কিন্তু ওবিসি এনসিএল লাগবে। এবার প্রশ্নটা হলো ওবিসি এনসিএল কিভাবে বানাবে। এখন যেটা দেখছো সমস্যা কিন্তু অনেক, ওবিসি নিয়ে কিন্তু অনেক প্রবলেম। ঠিক আছে, তোমাদের যে রেজাল্ট আসতে দেরি হচ্ছে এর কারণ কিন্তু এটাও। ঠিক আছে, এর আগের বছর দেখবে ওবিসির জন্য কিন্তু তোমাদের এক্সামও কন্ডাক্ট লেট করে হয়েছিল এবং রেজাল্টও দেরি করে দিয়েছিল। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা ওবিসি এনসিএল এর জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এইরকমই তোমাদের আপডেটমূলক ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা দেবো। ঠিক আছে, কাউন্সিলিং রিলেটেড যত আপডেট থাকে সবকিছু আমি দেবো। দেখো, আজকে ওবিসি এনসিএল তোমরা যেমনটা জানো কি ওবিসি এ আর বি বলে এখন কিন্তু কিছু নেই। তোমরা যারা রিভ্যালিডেশন করাওনি তারা কিন্তু অবশ্যই আগে রিভ্যালিডেশন করিয়ে নেবে। ঠিক আছে, দেখো করিয়ে নেওয়ার পরে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা প্রথমে গুগলে গিয়ে ওয়েবসাইট সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। দেখো এখানে যেমনটা আমি সার্চ করে রেখেছি ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে তোমরা এটাকে সার্চ করবে এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে প্রথমে তুমি ঢুকে যাবে। ঠিক আছে, এবার দেখো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো একটা ওবিসি বলে পয়েন্ট আছে। দেখো এই যে ওবিসি বলে একটা পয়েন্ট আছে, এই ওবিসি বলে পয়েন্টটাতে ক্লিক করবে। অ্যাট ফার্স্ট ক্লিক করলে তারপরে দেখো লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ। ঠিক আছে, ওবিসি স্টেট ওবিসি এনসিএল। ঠিক আছে, ওবিসি এনসিএল, তাহলে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরেই দেখো একটা পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস আছে, সেই ডিটেলস গুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে প্রথমে আগে এটাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাই করার পরে তোমরা একটা জিনিস মনে রাখো, তোমার অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমার বাবার ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ইনকাম সার্টিফিকেট যে আপলোডের অপশন আছে, দেখো চুজ ফাইল, এখানে কিন্তু তোমার বাবার ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ঠিক আছে, তাই বলছি অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু তোমার বাবার ইনকাম সার্টিফিকেট আগে বার করে নেবে। ঠিক আছে, দেখো এই ডকুমেন্টস গুলো ওবিসি এনসিএল এবং মেডিকেল সার্টিফিকেট, তারপরে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু দেখো যখন কাউন্সিলিং হতে লাগবে তখন কিন্তু তোমাদের একটা লিমিটেড সময় দেবে। ঠিক আছে, তার জন্য তোমরা আগে থেকে বের করে দিলে তোমাদের কিন্তু টেনশনটা, তখন চাপটা কিন্তু কম থাকবে। সেই লিমিটেড সময়ের মধ্যে যদি না হয় তখন কিন্তু কাউন্সিলিং নাও হতে পারে, তোমার অ্যাডমিশন কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, তার জন্য বলছি এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা আগে থেকে রেডি করে রেখে দাও। ঠিক আছে, তাহলে যেমনটা দেখতে পেলে তোমরা কি ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমার বাবার লাগছে, তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, তোমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট, তোমরা ভালো করে মনে রাখো তোমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট। এবং দেখো অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, তোমার যে ফটোগ্রাফ আছে সেটা ফটোগ্রাফ একটা ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, এই করার পরে এটা পুরোটাই করার পরে তুমি করলে এবং যে ফাইনাল যে অ্যাপ্লিকেন্ট ফর্মটা আছে সেই ফর্মটা বার করবে। ঠিক আছে, সেই ফর্মটা অনলাইনে যে ফর্ম ফিল আপটা করলে সেই ফর্মটা বার করলে এবার আমি তোমাদের পরের স্টেপ বলছি। ঠিক আছে, তো পরের স্টেপ তোমরা কি কি নিয়ে যাবে, এটা তোমাদের এসডি অফিসে নিয়ে যেতে হবে। ওবিসি করার জন্য, এনসিএল করার জন্য এসডি অফিসে তোমাকে যেতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি নিয়ে যেতে হবে। তোমরা জাস্ট দেখো, তোমরা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছো, ঠিক আছে, অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, অনলাইন ফর্ম ফিল আপ। ঠিক আছে, ফর্ম ফিল আপ। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করলে তারপরে তোমাদের কি লাগছে, তোমার বাবার ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, তো এটা তোমরা যখন অ্যাপ্লাই করছো অনলাইনে তখনই কিন্তু তোমাদের বাবার ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, পিতার ইনকাম। ঠিক আছে, আমি ইনকাম লিখে দিলাম, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, ইনকাম। 3 নম্বরে আসো, দেখো 3 নম্বরে লাগবে তোমার ক্যান্ডিডেটের এবং তুমি যে অ্যাপ্লাই করছো তোমার এবং তোমার বাবার বা মায়ের আধার কার্ড জেরক্স, রেশন কার্ড জেরক্স, প্যান কার্ড জেরক্স, এগুলো সব কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমার, ঠিক আছে, ক্যান্ডিডেট মানে আমি এখানে ধরো লিখছি তোমাদের ক্যান্ডিডেট। ঠিক আছে, ক্যান্ডিডেট মানে হচ্ছে তুমি, তাহলে তোমার এবং তোমার পিতার অর্থাৎ তোমার বাবার ক্যান্ডিডেট ও পিতা মাতার কি লাগবে, তোমাদের প্রথমে লাগছে তোমার ভোটার কার্ড। ঠিক আছে, ভোটার কার্ড। 2 নম্বর লাগছে দেখো আধার।
আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড এবং রেশন কার্ডও কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তোমাদের এসডি অফিসের ওপর ডিপেন্ড করে এই তোমাদের যে এসডি অফিস আছে সেই এসডি অফিস তোমাদের কি কি ডকুমেন্টস নিচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবার আছে তোমার প্যান কার্ড। তাহলে এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে এবং তোমরা একটু জেনে নিও তোমাদের এসডি অফিসে কি কি আর ডকুমেন্টস চাইছে, ঠিক আছে। আরও আছে, আমি পরপর বলছি, তোমরা শুধু জাস্ট দেখো। এগুলো কিন্তু তোমাকে মাস নিয়ে যেতে হবে, এগুলোর কিন্তু সবগুলোর জেরক্স নিয়ে যেতে হবে। 4 নম্বর কি করতে হবে দেখো, 4 নম্বর যে তোমার কি কারণে তুমি এনসেলটা করতে চাইছো। তো তোমরা দেখবে জেমফাস বা জিএনএম এএনএম যে এক্সামে তোমাদের নোটিফিকেশান এসেছিল, তখন কিন্তু একটা দেখবে প্রথমের দিকে একটা পেজ, মানে তোমাদের যে সমস্ত রকমের পিডিএফ দিয়েছিল একটা পেজে অনেকগুলো, ঠিক আছে, 20-25টার মতো পেজে যে পিডিএফ দিয়েছিল তার কিন্তু প্রথম পেজটাই দেখবে একটা তোমার অ্যাডভার্টাইজের মতন কিন্তু পেজটা আছে। সেই পেজটা তোমাকে জমা দিতে হবে। কী কারণে তুমি বের করছো সেই পেজটা তোমাকে কিন্তু মানে দেখাতে হবে। অবশ্যই এনসিএলটা তুমি নিচ্ছ কী কারণে সেই কারণটাও কিন্তু তোমাকে সেখানে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু দিয়ে দেবে 4 নম্বর। এবার আসি 5 নম্বর। এর 5 নম্বরটা এর আগে তোমরা যেমনটা জানো কি সরকার কিন্তু পরিবর্তন নিয়েছে, তার জন্য কিন্তু সিস্টেম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এর আগে কিন্তু এই 5 নম্বর যেটা আমি বলবো সেটা কিন্তু লাগবে না, কিন্তু এবার থেকে কিন্তু সেটা লাগবে। কি? কোর্টের এফিডেভিট, ঠিক আছে, কোর্টের এফিডেভিট কোর্টের এফিডেভিট যে তোমার দেখো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমা দিতে হবে, ঠিক আছে। এটা এফিডেভিট যে আছে সেখানে কি লেখা থাকবে, এই যে কোর্টে এফিডেভিটটা বানাবে সেখানে লেখা থাকবে তোমার বাবার ইনকাম, প্যান কার্ডের বিবরণ এবং তোমার অ্যাপ্লিকেন্ট যে আছে তার সাব কাস্ট, মানে তোমার যে কাস্ট আছে সেই কাস্ট, ঠিক আছে। এই কোর্টের এফিডেভিটটা এটা তোমাকে কিছুই না, মানে তোমার 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোমাকে জাস্ট 200 থেকে 300 টাকা হয়তো খরচ হতে পারে, এর মধ্যে খরচ হতে পারে। তুমি কি করবে, কোর্ট গিয়ে তুমি উকিলের সাথে, যে কোনো উকিলকে বললেই কিন্তু এটা স্ট্যাম্প পেপারে তোমার তখন কিন্তু করে দেবে, ঠিক আছে। 200 থেকে 300 টাকার খরচ হবে, বেশি না। এটা তোমাদের দেখবে বিডিও অফিসে অনেকগুলো এটা কিন্তু এখন থেকে নিচ্ছে, ঠিক আছে। কোর্ট এফিডেভিট কিন্তু লাগছে, তো তোমরা অবশ্যই এগুলো করে নিও। তার আগে তোমরা একবার তোমাদের যে এসডি অফিস আছে সেখানে গিয়ে একবার তোমরা দেখে চলে আসো, ঠিক আছে। সেখানে দেখবে এসডি অফিসের বাইরে কিন্তু সেখানে লিস্ট করে লেখা থাকবে ওবিসি এনসিএল এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি জেরক্স দিতে হবে, সেখানে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। তো সেখানে তোমরা একবার দেখে নিও কি কি লাগছে, তারপরে তোমরা কিন্তু একবার করে যাও, ঠিক আছে। তো এবার ধরো তোমাদের যে এসডি অফিস আছে সেখানে যদি কোর্টের এফিডেভিট না লাগে তাহলে করে তো কোনো লাভ নেই। তার জন্য তোমরা আগে প্রথমে একবার এসডি অফিসে গিয়ে দেখে আসবে কি কি লাগছে এনসিএল এর জন্য, ঠিক আছে। এবং দেখো প্যারেন্ট ডিক্লিয়ারেশনও কিন্তু এর আগের বছর কিন্তু লাগতো, এবছর লাগছে কি সেটা কনফার্ম নাই। তার জন্য বলছি তোমরা প্রত্যেকদিন তোমরা নিজের এসডি অফিসে একবার জাস্ট তোমরা দেখে আসো, সেখানে বাইরে দেখবে লিস্ট করে লাগানো আছে, ঠিক আছে। সেই লিস্টটা তোমরা দেখে আসবে। এবার দেখো আমি একটা তোমাদের নিয়ে এসেছি, দেখো নোটিশ, এটা কিন্তু এসডি অফিস থেকেই নেওয়া এই নোটিশটা, ঠিক আছে। তাহলে ডেট দেখো 1/7/2026, মানে হচ্ছে রিসেন্ট, এই রিসেন্ট নোটিশ এটা কিন্তু, ঠিক আছে। দেখো সরকারি নির্দেশ মেমো এত তারিখ এত অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত, ঠিক আছে, শংসাপত্র পুনর্যাচারের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে অথবা যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি শ্রেণী অন্তর্ভুক্ত নয়, যেমন তোমার ওবিসি এসটি এগুলো, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে, যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে বা গ্রামীণ এই আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করেন, ঠিক আছে। তাহলে যারা ফেক, অর্থাৎ এর আগে কিন্তু দেখো অনেকজন কিন্তু টাকা দিয়ে কিন্তু ফেক সার্টিফিকেট বানিয়ে নিয়েছো, তাদের জন্য কিন্তু এই নোটিশটা। যারা তোমরা ফেক বানিয়ে নিয়েছো তারা কিন্তু অবশ্যই তোমাদের হাতে সুযোগ আছে, এখন কিন্তু কোনো স্টেপ নেওয়া হবে না। তোমরা যদি নিজে থেকেই সারেন্ডার করো তাহলে কিন্তু কোনো রকম তোমার উপরে পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু তোমাকে যদি পরে ধরতে পারে কি তুমি ফেক সার্টিফিকেট বানিয়ে রেখেছো, তোমার কিন্তু সেই জাতিগত অন্তর্ভুক্ত না, তাহলে কিন্তু তোমার মধ্যে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেখো এই লেখা আছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র করার ক্ষেত্রে ন্যায্য স্বচ্ছতা ও সভ্যতা নিশ্চিত করা, বৃহত্তর জনগণের নাগরিক পুনর্যাচাই প্রক্রিয়া সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তার জন্য বলছি দেখো অনেকজন কিন্তু এসটি সার্টিফিকেট কিন্তু অনেকজন টাকা দিয়ে বানিয়ে রেখেছিল, ঠিক আছে, এর আগে তাদের জন্য কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করেছে। তোমরা যত পারলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ক্যান্সেল করে দিও, ঠিক আছে, পরে কিন্তু যদি তোমাদের কাছে কোনো প্রবলেম হতে পারে তার জন্যই বলছি, ঠিক আছে। তো দেখো যারা বললাম আমি তোমাদের এই আজকের এই ভিডিওতে এনসিএল কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই সেইভাবেই অ্যাপ্লাই করবে আমি যেভাবে বললাম, ঠিক আছে। এবং তোমাদের যে জিএনএম এএনএম এবং জেমফাস এক্সামের যে রেজাল্ট তোমরা অনেকেই এখন হয়ে আছো কি রেজাল্ট কবে হবে, ঠিক আছে। তো রেজাল্ট কবে হবে তার কারণ একটাই, দেখো এবছর কিন্তু এর আগের বছর কিন্তু ওবিসির রিজার্ভেশন ছিল কিন্তু তোমার 17%, ঠিক আছে, এর আগে ছিল কিন্তু 17%, কিন্তু 10/6/2026 অর্থাৎ এই তারিখ থেকে কিন্তু ওবিসি যে এক্সামগুলো হয়েছে তাদের কিন্তু রিজার্ভেশন টোটাল 7% করে দিয়েছে। আগে জানো ওবিসি এ এবং বি ছিল, ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বি ছিল, ঠিক আছে। এখন কিন্তু এই দুটো বাদ হয়ে গেছে একটাই ওবিসি, ঠিক আছে, সিঙ্গেল ওবিসি, ঠিক আছে। এদের জন্য রিজার্ভেশন করে দিয়েছে 7%। এইটার জন্যই কিন্তু তোমাদের রেজাল্টটা একটু দেরি হচ্ছে, ঠিক আছে। যেহেতু দেখো প্রত্যেক বোর্ডকে জানাতে বলেছে এই যে এক্সামগুলো হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, 17% রিজার্ভেশনের মধ্যে পড়ছে না 7%, সেটা ক্লিয়ারিফাই করার জন্যই কিন্তু তোমাদের একটু দেরি হচ্ছে, ঠিক আছে। আমরা আশা করেছিলাম তোমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাওয়ার কথা ছিল জেমফাস এক্সামের, কিন্তু লেট হওয়ার কারণ এটাই, ঠিক আছে। এর আগের বছর তোমরা দেখেছো ওবিসির জন্য কিন্তু ভীষণ লেট হয়েছিল। এর আগের বছর যে হয়েছিল তোমাদের এক্সামটাও কিন্তু অনেক দেরিতে হয়েছিল এবং কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু অনেক লেটে হয়েছিল, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে তোমাদের ওবিসির জন্য। এবছরও কিন্তু সেই দেখো এই বছরও কিন্তু সেই রকমই সমস্যা, অতটা না। দেখো এই কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে, তোমাদের প্যানিক নেওয়ার দরকার নেই। তোমরা কে কত নাম্বার পেয়েছো, ওএমআর রেসপন্স তো বের হয়ে গেছে, জিএনএমেরও বের হয়েছে, জেমফাস এক্সামেরও বের হয়েছে। তাহলে তোমাদের ওএমআর রেসপন্স দেখার পরে তোমাদের যে মার্কস আসছে সেই মার্কসটা আমাকে একবার জাস্ট তোমরা কমেন্ট সেকশানে বলবে, তোমাদের মার্কস কীরকম আসছে সেটা আমাকে একবার কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং তোমার যদি লক্ষ্য থাকে এবছর ধরো তোমার যদি নাম্বার ভালো না ওঠে এবং তোমার যদি লক্ষ্য থাকে কি পরের বছর আমি একটা ভালো মার্কস স্কোর করতে চাই, তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রি অফ কোর্স তোমাদের জিএনএম এএনএম এবং জেমফাস এক্সামের কিন্তু ক্লাস দেওয়া হবে। তো তোমরা যদি চাও ক্লাস করতে তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। তোমরা কি করবে, তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে এবং দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলেই তোমার সমস্ত রকমের আপডেট কিন্তু পেয়ে যাবে। এছাড়াও দেখো ক্লাসের আপডেট ছাড়াও তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়ার যে আপডেট, সমস্ত রকমের আপডেট কিন্তু আমার সেই গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।